আজ রাশির দশমভাবে অর্থাৎ কর্কট, চন্দ্র আজকে কর্কট রাশিতে থাকবে। রাশির দশমভাবে রবির অবস্থান। যদি কখনো জন্মকালীন কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষে যদি কর্মভাবে যদি তুঙ্গি গ্রহের অবস্থান থাকে, কর্মভাবে যদি স্বক্ষেত্রে কোনো গ্রহের অবস্থান থাকে বা কর্মভাবে বৃহস্পতির যদি অবস্থান থাকে, তাকে আমরা মূলত বলি অমলা যোগ। অমলা যোগ অত্যন্ত শুভ, সম্মানজনক কর্মজীবনে সাফল্য আসে। অমলা যোগ থাকলে সেই জাতক জাতিকার কর্মসূত্রে বিদেশ যাত্রা হয় এবং আমরা দেখেছি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষে কর্মভাবে যদি রবির অবস্থান থাকে, সে জাতক জাতিকার চিকিৎসা শাস্ত্রে সাফল্য পেতে পারে অথবা রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য পেতে পারে অথবা সেই জাতক জাতিকা পেশাগত দিক থেকেও সাফল্য পেতে পারে। যদি কর্মভাবে শুক্রের অবস্থান থাকে, প্রযুক্তিগত দিক থেকে সাফল্য পেতে পারে, অর্থাৎ প্রযুক্তিগত পড়াশুনো বা টেকনিক্যাল লাইনে কর্ম থেকে সাফল্য পেতে পারে। যদি বৃহস্পতির অবস্থান থাকে, সেই জাতক জাতিকা শিক্ষকতা হতে পারে, গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেতে পারে। তেমনি বুধ যদি অবস্থান করে, সেক্ষেত্রে পেশাগত দিক থেকে অর্থাৎ আইন ব্যবসার দিক থেকে সাফল্য আসতে পারে অথবা তার জীবনে অ্যাকাউন্টেন্সির দিক থেকে নানাবিধ সাফল্য, অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট সেই দিক থেকেও সাফল্য আসতে পারে। অর্থাৎ কর্মভাবে যদি স্বক্ষেত্রস্থ গ্রহ যদি অবস্থান করে, শুভ গ্রহ বা তুঙ্গি গ্রহ, সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় দিক থেকে তাদের কর্মজীবনে সাফল্য আসে এবং অমলা যোগ অত্যন্ত শুভ এবং তাদের জীবনে সাফল্য আসতে বাধ্য।